যেমনটা বলছিলাম আপনাদের, জয়নগরে নাবালিকাকে নির্যাতন, খুন, কুলতলিতে বিজেপির প্রতিনিধিরা, সুকান্ত মজুমদারের নেতৃত্বে কুলতলিতে বিজেপি প্রতিনিধিরা এই মুহূর্তে থানার সামনে তারা অবস্থান বিক্ষোভ করছেন। সহকর্মী কল্যাণ রয়েছে, কল্যাণ, সুকান্ত মজুমদার তার নেতৃত্বে অবস্থান বিক্ষোভ, রাস্তায় বসে পড়েছেন তারা। কি দাবি তুলছেন তারা, কি বলছেন? একেবারে প্রিয়াঙ্কা বিশ্বনাথের পূর্ব ঘোষণাবতন সুকান্ত মজুমদার সহ বিজেপির একাধিক নেতৃত্ব তারা কিন্তু এই কুলতলি সামনে বিশাল ব্যারিকেড, ঠিক সেই ব্যারিকেডের সামনেই সুকান্ত মজুমদার সহ যে একাধিক বিজেপি নেতৃত্ব আছে, অর্থাৎ ভারতী ঘোষ, অগ্নিমিত্রা পাল, জ্যোতির্ময় সিংহ সহ একাধিক যে বিজেপি নেতৃত্ব রয়েছে, তারা কিন্তু সেই ব্যারিকেডের সামনেই তারা অবস্থান বিক্ষোভে বসে এবং সেখানে বসেই কিন্তু ইতিমধ্যে স্লোগান চালাচ্ছে যে যেভাবে নাবালিকার মৃত্যু হয়েছে সেই মৃত্যুর কার্যত বিচারের দাবিতে তারা এখানে একদিকে যেমন স্লোগান চালাচ্ছে, তারই পাশাপাশি সুকান্ত মজুমদার সহ যে সকলেই কিন্তু বসে কার্যত পুলিশের বিরুদ্ধে যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু তারা প্রকাশ করছে। অর্থাৎ এই অবস্থান চলছে, অবস্থান কতক্ষণ চলবে তা এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে পরিষ্কারভাবে না জানানো হলেও এখন যে অবস্থান চলছে সেই বিজেপি নেতৃত্ব। কল্যাণ, কোনোভাবে কি সম্ভব তাদের প্রতিক্রিয়া নেওয়ার? একেবারেই আমি কথা বলার চেষ্টা করব যে সমস্ত বিজেপি নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে, যে এই অবস্থান বিক্ষোভ কতক্ষণ চলবে সেটা জানানোর জন্য। আমাদের সম্মানীয় সভাপতি আছেন, ওনার নির্দেশেই এই আন্দোলন চলবে। এই আন্দোলন যতক্ষণ না বিচার পাচ্ছি, ততক্ষণ আন্দোলন চলবে। পরশুদিন যখন 4টার সময় মেয়েটিকে পাওয়া যাচ্ছিল না, কুলতলি থানা কেন এফআইআর করলে? যদি খুঁজতে শুরু করতো তাহলে আজকে মেয়েটা বেঁচে থাকতো। তখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল, তখন সেদিনকে কাজটা শুরু করলে আজকে মেয়েটা বেঁচে থাকতো। তাদের জন্য, মুখ্যমন্ত্রীর জন্য, পুলিশ মন্ত্রীর জন্য আজকে আরেক অভয়াকে আমরা হারালাম, যার নাম আমরা দিয়েছি বিজয়া। তাই আন্দোলন চলবে যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি। পুলিশের পক্ষ থেকে তো বিশাল গার্ডরেলের ব্যবস্থা করা হয়েছে আপনাদের আটকানোর জন্য, কি বলবেন? কিছু যায় আসে না, আমরা থানাকে ভাঙতে আসিনি, আমরা প্রতিবাদ জানাতে এসেছি, আমরা তাদেরকে ধিক্কার জানাতে এসেছি, তাদের চোখে আঙুল দিয়ে বলতে এসেছি তারা কতটা কি বলবো ইনকেপেবল সেটা বলতে এসেছি। দেখুন, যে প্রতিরোধকে সবসময় আটকানোর চেষ্টা করা হচ্ছে, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার। এবং আজকে এতজন পুলিশ যতজন আটকানোর চেষ্টা করছে, সেই পরিমাণের বিন্দুমাত্র পুলিশ যদি মেয়েটিকে খুঁজতে বেরোতো, মামলাটা যদি নেওয়া হতো, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন না উৎসবের কথা, তাহলে পরে আজকে এই বাচ্চা মেয়েটাও হয়তো সে এই দুর্গা পুজোতে আনন্দ করতে পারত, উদযাপন করতে পারত। দুর্ভাগ্যের বিষয়, আমাদের মুখ্যমন্ত্রী তার রাজ্যের গরিব মানুষদের নিরাপত্তা দিতে পারছে না। দুজন সিভিক ভলেন্টিয়ার মামলা রুজু করে খুঁজতে যেতে পারলো না মেয়েটিকে, বাচ্চা মেয়ে বিজয়। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বের হন, 2000 পুলিশ কর্মীকে তার সুরক্ষার দায়িত্ব দেওয়া। একদিকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে থানার সামনে অবস্থান বিক্ষোভ, কুলতলি থানার সামনে সেই ছবিটা যেমন দেখালাম, পাশাপাশি যে সেখানকার এলাকাবাসীরা তারা মিছিল করলেন, তারা বিচারের দাবি তুলেই আজ তালের ধার্য কিন্তু থমথমে ঘিরে রাখা হয়েছে মহিষবাড়ে পুলিশ ফাঁড়ি। আর পাশাপাশি দেখাচ্ছি কুলতলি থানার সামনে, সেখানে সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই অবস্থান বিক্ষোভ। আমরা গতকাল দেখেছিলাম দফায় দফায় উত্তপ্ত হয়েছে এই কুলতলি মহিষমারি, সেখানে পুলিশ ফাঁড়ি প্রথমে ভাঙচুর, তারপর আগুন ধরিয়ে দেওয়া হয়, বিস্তীর্ণ এলাকা উত্তপ্ত ছিল। গতকালের পর আজকে সকাল থেকে থমথমে রয়েছে বাজারে, কয়েকটি দোকান পর্যন্ত খুলেছে, কিন্তু দোকান খুললেও কৃপাখালী গ্রামে আজও কিন্তু বিক্ষোভ কর্ম
দেশের মানুষ তারা সামিল হয়েছেন, পা মিলিয়েছেন, পথে নেমেছেন, পথে নেমে তারা বিচারের দাবি তুলছেন। দোষের ফাঁসির হয়েছে। আজকে সকাল থেকে কি কি পরিস্থিতি তৈরি হলো, এখন বর্তমানে কি পরিস্থিতি জানবো সহকর্মী অর্পণের কাছে। মানুষজন এবং জয়নগর বিধানসভা এলাকা এবং কুলতলি বিধানসভার মানুষজন তারা চাইছেন এই ঘটনার সকালবেলায় একটা মিছিল সংগঠিত করা হয় 6টি গ্রামের মানুষজন, যেখানে বেশিরভাগ মহিলারা তারা রাস্তায় নেমেছেন। তারা 20 কিলোমিটার রাস্তায় তারা পায়ে হেঁটে জয় থানা রওনা দিয়ে সে দাবিখানে বিক্ষোভ প্রদর্শন করবেন। পাশাপাশি বামপন্থীদের আইনজীবীদের একটি দল এই মুহূর্তে কৃপাখালী গ্রামে ওই ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং তারা জানাচ্ছে যে বাইরে যেমন তাদের আন্দোলন চলছে সেটা চলবেই, পাশাপাশি কোর্টের মধ্যে সেখানে এই ছাত্রীর হয়ে পরিবারের হয়ে গলা ফাটাবেন বামপন্থী আইনজীবীদের যে সংগঠন এসছেন তারা, এবং পরিবারের সঙ্গে এলাকার মানুষজন তারা চাইতেন এই সমস্ত এই যে ঘটনা সেই ঘটনা দোষীর ফাঁসি। পাশাপাশি তোমাকে পরিস্থিতি গতকাল যেভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, আজ কিন্তু বিচারের দাবিতে তারা আবার রাস্তায় নেমেছেন। এলাকার মানুষজন তারা আতঙ্কিত, থমথমে পরিবেশ রয়েছে, বেশ কিছু দোকানপাট খুলেছে নিশ্চয়ই, কিন্তু মানুষজনের সেই স্বতঃস্ফূর্ততা কিন্তু আজও লক্ষ্য করা যায়নি এবং প্রতি জায়গায় গতকাল যেখানে যেখানে সমস্যা হয়েছিল, যেখানে গন্ডগোল হয়েছে, সেই সমস্ত জায়গাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বেশ, একটু সঙ্গে থাকো অর্পণ। জয়নগর থানা পর্যন্ত আজ মিছিল করেছে গ্রামবাসীরা, তারা ফাঁসির দাবি চাইছে দোষীর এবং সেই দাবিতেই আজকে মিছিল এলাকাবাসী গ্রামবাসীদের। পাশাপাশি আমরা দেখাচ্ছি থানার কাছেই সেখানে অবস্থান, রাস্তায় বসে পড়ে অবস্থানে বিজেপি নেতৃত্ব, সুকান্ত মজুমদারের নেতৃত্বেই এই অবস্থার বিক্ষোভ কর্মসূচি বিজেপি নেতৃত্বের। রয়েছেন অগ্নিমিত্রা পল, রয়েছেন ভারতী ঘোষ, এছাড়া কর্মী সমর্থকেরা রয়েছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি একদিকে তারাও বলছেন পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে বিজেপি নেতৃত্ব। জয়নগরে নাবালিকাকে নির্যাতন খুন, সেই খুনের ঘটনার পর আমরা দেখেছি গতকাল দফায় দফায় উত্তপ্ত হয়েছে কুলতলি এবং তারপরে আজ সকাল থেকে থমথমে চাপা উত্তেজনা রয়েছে। তবে এই মুহূর্তে কুলতলি থানার কাছেই অবস্থানে বসলেও বিজেপি নেতৃত্ব, সুকান্ত মজুমদারের নেতৃত্বেই এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। তারা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে, অর্থাৎ সুকান্ত মজুমদার তার বক্তব্য আমরা শোনালাম, অগ্নিমিত্রা বল তার বক্তব্য শোনালাম। তারা প্রত্যেকেই বলছে, তারা প্রত্যেকেই পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছে। অত্যন্ত মর্মান্তিক ঘটনা গতকাল আমরা দেখেছি জয়নগরে মহিষমারি, সেই মহিষমারি এলাকায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল এবং গতকালের পর আমরা দেখছি আজকে সকাল থেকে থমথমে জয়নগর মহিষমারি বাজার, সেই বাজারে কয়েকটি দোকান খুলেছে। জয়নগরে নাবালিকাকে নির্যাতন খুনের যে অভিযোগ, সেই অভিযোগকে ঘিরেই রণক্ষেত্র ছিল কুলতলি, জয়নগর, মহিষমারি, বিভিন্ন বিস্তীর্ণ এলাকা। শুধু তাই নয়, গতকাল আপনারা জানেন যে দফায় দফায় উত্তেজনা। প্রথমেই মহিষমারি পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়িতে ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হয় এবং আজ আমরা দেখছি সেখানে ক্যাম্প খোলা হয়েছে কুলতলিতে এবং ঘিরে রাখা হয়েছে মহিষমারি পুলিশ ফাঁড়ি।